আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমি গত দুইটি ভিডিও আপলোড করলাম। একটা হলো ইলমুস সরফের ইন্ট্রোডাকশন আর একটা হলো ইলমুন নাহওয়ের ইন্ট্রোডাকশন। তো কথা ছিল ইলমুস সরফের প্রত্যেকটা টপিক ধারাবাহিকভাবে আলোচনা করা। ওই ধারাবাহিকতায় ইলমুস সরফের টপিক নিয়ে আলোচনা শুরু করলাম। ইনশাআল্লাহ তাআলা লেগে থাকেন, আশা করি অনেক কিছু বুঝবেন, অনেক কিছু শিখবেন। যদি জানা না থাকে অনেক কিছু উপকৃত হবেন, আর যদি জানা থাকে তাহলে আপনার চর্চা হলো অথবা রিভিশন হলো, এমন আর কি। তো আমরা ইলমুস সরফের একটু সামান্য পরিচয় হয়ে নিই ইলমুস সরফটা কি। তো আমি এর আগেও বলেছিলাম, সেটা হলো সরফ মানে পরিবর্তন, সরফ অর্থ রূপান্তরশীল, আর ইলমুস সরফ মানে হলো রূপান্তরশীল পরিবর্তনশীল জ্ঞান। তো আমাদের এটা মনে রাখতে হবে যে ইলমুস সরফ সবসময় শব্দ নিয়ে আলোচনা করে। এখানে যে সরফ অর্থ রূপান্তর পরিবর্তন, ওই রূপান্তর পরিবর্তন হবে শুধু শব্দের, কালিমার, লফজের, আর অন্য কিছুর না। তো ইলমুস সরফ আমরা সংখ্যা, আমি এখানে দুইটি বিষয় উল্লেখ করলাম। একটা হলো আরবি শব্দের মূল গঠন পদ্ধতি ও রূপান্তর। তাহলে জিনিসটা কি? আরবি শব্দের মূল গঠন পদ্ধতি, আর হলো তার রূপান্তর। তাহলে আমরা বলতে পারি যে শাস্ত্র বা যে নিয়ম কানুন পাঠ করলে আমরা আরবি শব্দের মূল গঠন পদ্ধতি ও রূপান্তর সম্পর্কে জানতে পারবো বা অবগত হতে পারবো, সেই নিয়ম কানুনকে বা সেই শাস্ত্রকে ইলমুস সরফ বলে। আশা করি আপনারা বুঝলেন। আল মাউদু ইলমুস সরফ, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা ইলমুস সরফ এখান থেকে শুরু করব। তো আল মাউদু ইলমুস সরফ, ইলমুস সরফের আলোচ্য বিষয়। মনে রাখবেন, ইলমুস সরফের আলোচ্য বিষয় হলো দুইটি। একটা হলো আফআলে মুতাসাররিফা, আফআল ফেল থেকে, ফেল এক বচন, তার বহু বচন আফআলুন, অর্থ ক্রিয়াসমূহ অথবা কাজসমূহ। আর মুতাসাররিফা, এটা সরফ থেকে ইসমে মাফুলের নেওয়া হয়েছে, ইসমে ফাইল থেকে নেওয়া হয়েছে। মুতাসাররিফ অর্থ হলো পরিবর্তন, রূপান্তরশীল কৃত। তাহলে ফেল সমূহের পরিবর্তন। আর একটা হলো আসমায়ে মুতামাক্কিনা, সেটা হলো এরব গ্রহণকারী ইসিম সম্পর্কে। তো আমরা প্রথমত, আচ্ছা, এটা আমরা আলোচনা করব, তারপর ধারাবাহিকতাভাবে যাচ্ছি। আল গরদু ইলমুস সরফ, ইলমুস সরফের উদ্দেশ্য হলো একটাই, একটা হচ্ছে হেফজুল লিসানি, আমাদের লিসানকে, আমাদের মুখকে, জিহ্বাকে হেফজ করা, রক্ষা করা। আন খত, কি হতে? ভুল ভ্রান্তি হতে। ফিল মুফরাদাতি ওয়া মুরাআতি কানুনি লিল লুগাতিল ফিল কিতাবাতি, আরবির যে কিতাব লেখার ক্ষেত্রে, কিতাবাত মানে এখানে লেখার ক্ষেত্রে, লোগাত মানে হলো আপনার ভাষার ক্ষেত্রে, যে নিয়ম কানুন, ওই নিয়ম কানুনের ভুল ভ্রান্তি হতে আমাদের লিসানকে কি করা? হেফাজত করা। মানে এক কথায় আমাদের আমরা যে শব্দগুলো উচ্চারণ করবো বা লিখবো, যে ভাষাগুলো বলবো, সেগুলো যাতে ভুল ত্রুটি না হয়, শুদ্ধভাবে আমরা বলতে পারি, এটাই হলো ইলমুস সরফের উদ্দেশ্য। মানে যাতে আমরা শুদ্ধ করে বলতে পারি। আচ্ছা, আর এখানে আমি একটু লিখলাম মোস্ট ইম্পর্টেন্ট মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইলমুস সরফের প্রয়োগ। তো আমি এটা এখান থেকে দেখাতে পারি, অথবা আমি এখানে আবার আপনাদের জন্য, যেহেতু আমি লিখলে এখানে কি হবে, ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, এটা আপনাদের জন্য বিরক্তকর হতে পারে। এর জন্য আমি কিছু জিনিস লিখে নিয়ে আসছি, আর কিছু জিনিস এখানে প্রয়োগ করে দেখাবো। যেমন আফআলে মুতাসাররিফের প্রয়োগ হলো কি, মাজদার থেকে ফেলে মাজি গঠন হবে, আর ওই ফেলে মাজি থেকে ফেলে মোজারে গঠন হবে, আর ফেলে মোজারে থেকে আপনার ফেলে আমর, ফেলে নেহি, ইসমে ফাইল, ইসমে মফুল গঠিত হবে, এই ধারাবাহিকতায়। এটা হলো আফআলে মুতাসাররিফ মানে ফেল সময়ের পরিবর্তন। এই ফেল সময়, যেমন মাজদার থেকে আমরা ফেলে মাজি কীভাবে করবেন আমরা সামনে দেখব। তারপরে ফেলে মাজি, আর ফেলে মাজি থেকে ফেলে মোজারে, এবং ফেলে মোজারে থেকে ফেলে আমর, ফেলে নেহি, ইসমে ফাইল, ইসমে মফুল, সবগুলো ফেলে মোজারে থেকে গঠিত হবে। তো আর আসমায়ে মুতামাক্কিনা হলো মুফরাদ থেকে মুসান্না,
ও মাজমু, মোসানা মানে এখানে তাসনিয়া, মাজমু মানে জমা, ওয়াহেদ থেকে মনে করেন তাসনিয়া ও জমা, যে পরিবর্তন, মোজাক্কার থেকে মুয়ান্নাস যে পরিবর্তন, মারেফা থেকে নাকেরার যে পরিবর্তন, এটা আলোচনা করে আসমাই মুতামাক্কিনে। তো আমরা আবারও একটু ফিরে যাই আগের একটু কথা, সেটা হলো ইলমু সরফ। আমরা সবাই আমি আগেও বলছি ইলমু সরফ কি নিয়ে আলোচনা করে, শব্দ নিয়ে আলোচনা করে। তো শব্দকে আমরা আরবিতে বলি কালিমাতু, কালিমাতু অর্থ শব্দ। এই কালিমা 3 প্রকার, এসিম, আপনারা আগে থেকে অবগত আছেন কালিমা 3 প্রকার, সেটা হলো এসিম, ফেল, হরফ। এসিম, ফেল, হরফ। এসিম মানে কি, বিশেষ্য বা নাম। ফেল মানে ক্রিয়া তথা কাজ, আর হরফ মানে অব্যয়। তো আমরা এসিমের সংখ্যাটা এভাবে দিতে পারি, এসিম হলো এমন কালিমা মানে এমন শব্দ, এসিম হলো এমন কালিমা অথবা এমন শব্দ যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, কোনো কালের সাথে সম্পর্ক না রেখে। এখানে কাল বলতে কি বোঝানো হয়েছে, এখানে কাল বলতে অতীত, বর্তমান, ভবিষ্যৎকে বোঝানো হয়েছে, যেটাকে আমরা মাজি, হাল, মোস্তাকবেল বলতে পারি। মাজি মানে অতীত, হাল মানে বর্তমান, মোস্তাকবেল মানে ভবিষ্যৎ। এসিম 3 কালের সাথে সম্পর্ক না রেখে নিজের অর্থে নিজে প্রকাশ করতে পারে, তাকে কি বলে, এসিম বলে। আর ফেল অর্থ কাজ, কিন্তু ফেলের সংখ্যাটা আমরা এভাবে দিতে পারি, সেটা হলো ফেল এমন একটি কালিমা যা 3 কালের সাথে সম্পর্ক রেখে নিজের অর্থে নিজে প্রকাশ করতে পারে। হয়তো বর্তমানের সাথে তার সম্পর্কিত হবে, সম্পর্কটা থাকবে, হয়তো অতীতের সাথে, নয়তো ভবিষ্যতের সাথে। আমরা এটা দেখবো সামনে। হরফ মানে হলো অব্যয়, এটা আমি একটু দুষ্টমি করে বলি, এটা হলো মিঠা শতান আর কি। এটা মিঠা শতান বলতে এটা হয় ফেলের সাথে হয়ে উচ্চারণ হবে, অর্থ প্রকাশ করবে, নয়তো এসিমের সাথে তার অর্থ প্রকাশ করবে। যেমন মনে করে হরফের একটা আমরা বলি ফি, ফি অর্থ মধ্যে। আমি যদি ফি বলি, ফি অর্থ মধ্যে, এটা আমার মনের মধ্যে অথবা আমার বিতর্কত একটা প্রশ্ন থেকে যায়, কিসের মধ্যে, অথবা শ্রোতার মধ্যে প্রশ্ন থাকে, কিসের মধ্যে, বাক্য সম্পূর্ণ হচ্ছে না বা নিজের অর্থে নিজে প্রকাশ করতে পারতেছে না। কিন্তু আমি যদি বলি ফিল বাইতি, ঘরের মধ্যে, ফিল মসজিদি, মসজিদের মধ্যে, তাহলে আমার অর্থটা প্রকাশ করতেছে। তো আমি বাইতি, মসজিদ এগুলোর সাথে ফি যুক্ত করে, মানে হরফটা যুক্ত করে অর্থ প্রকাশ করেছি। আর মসজিদুন বাইতুন এটা হলো এসিম, তাহলে হরফটা এসিমের সাথে যুক্ত হয়ে তার অর্থ প্রকাশ করে। আশা করি আপনারা বুঝছেন। এগুলো আমরা যখন লিখতে যাব, তারপরে আমরা আরও একটু হাই লেভেল উঠবো, তখন আমরা এগুলো প্রয়োগ দেখাবো। জাস্ট এখন আমরা এগুলো সংখ্যা হিসেবে পরিচয় নিই। আচ্ছা, তারপরে এই যে আমরা বললাম কালেমা 3 প্রকার, এসিম, ফেল, হরফ। তো এসিম, ফেল, হরফ, এসিম আবার 3 প্রকার। আমরা প্রথমে এসিম নিয়ে আলোচনা করতেছি। একটা হচ্ছে ইসমে জামেদ, আর একটা হলো ইসমে মাজদার, আর একটা হলো ইসমে মোস্তাক্কাত বা ইসমে মোস্তাক্কাত। তো ইসমে জামেদ হলো, এটা আমরা আগে থেকে জানি, কিন্তু এটার মূল জিনিসটা আমরা বুঝি না। এটা আমরা সংজ্ঞা শিখে কোনো লাভ না যদি আমরা মূল জিনিসটা অনুধাবন করতে না পারি। ইসমে জামেদ হলো এমন কালেমা যা কোনো শব্দ থেকে গঠিত হয়নি, মানে এটা কোনো শব্দ থেকে গঠন হয়ে বা গঠিত হয়ে আসেনি, এবং তার থেকে কোনো শব্দ গঠন হয়নি, তাকে ইসমে জামেদ বলে। যেমন রসুন, রসুন অর্থ মাথা, ইয়াদুন অর্থ হাত, শামসুন অর্থ সূর্য, কমার অর্থ চাঁদ, এগুলো ইসমে জামেদ। তো আমি কেমনে চিনবে ইসমে জামেদ? মনে রাখবেন, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ যা রয়েছে সবগুলোই আমরা ইসমে জামেদ বলে সাব্যস্ত করতে পারি। আকাশের উপরে, জমিনের মধ্যে যা রয়েছে একক বস্তু, সবগুলো আমরা ইসমে জামেদ বলতে পারি। সমস্যা না, আমরা আস্তে আস্তে করে করে শুধু জাস্ট আমরা শুধু আজকে পরিচয় নিচ্ছি এগুলোর সাথে, এগুলোর ব্যবহার প্রয়োগ সামনে আসবে। আর ইসমে মাজদার, এই যেটা থেকে আমরা ফেলে মাঝি গঠন করব বলতেছি, মনে আছে আমাদের আফালে মুতাসারিফের মধ্যে আমরা বললাম না কি, যে বললাম ফেলে মাঝি গঠন হয় কোত্থেকে, ফেলে মাঝি গঠন হয় মাজদার থেকে, এই ইসমে মাজদার। তো ইসমে মাজদার হলো কি, এমন কালিমা যা কোনো শব্দ থেকে গঠিত হয়ে আসে নাই, কিন্তু তার থেকে গঠন হয়। কেমন গঠন হয়? ফেলে মাঝি হয়, ফেলে মাঝি থেকে মোজারা হয়, মোজারা থেকে ফেলে আমর, ফেলে নেহি, ইসমে মাফুল, এইভাবে ধারাবাহিকতাভাবে হবে, কিন্তু সে কোনো শব্দ থেকে গঠিত হয়ে আসেনি, কিন্তু তার থেকে গঠন হয়। যেমন দেখো আন নাসরু, আমি যদি এখানে হরকত দিই আন নাসরু, এটা একটা মাজদার। আর নাসরু অর্থ সাহায্য, আর নাসরু অর্থ সাহায্য। তা আমি কি করব, এই আর নাসরু এটা থেকে আমি গঠন করলাম প্রথমে নাসারা, এটা ফেলে মাঝি। কেমনে ফেলে মাঝি এটা আমরা পরে দেখব। আবার এই নাসারা থেকে আমরা ইয়াং শুরু করলাম, এটা মোজারা বলতেছি। তারপরে ইয়াং শুরু থেকে আমরা উংসুর করতেছি, উংসুর থেকে লাতাংসুর করতেছি,
তো আমরা বলবো মাংসুরুন, একটা একটা করে আমরা ইসমে ফাইল, আবার না সিরুন, এভাবে যাব। যদি আমি আরেকটু দুইটা দেখাই, সেটা যেমন আন্না, আন্না সিরুন, মাং সুরুন, এটা ইসমে ফাইল, এটা ইসমে মাফউল। তো এইভাবে দেখুন একটা শব্দ, এটা আন নাসরু, এটা থেকে নাসারা করলাম, ইয়াং শুরু করলাম, উং শুরু করলাম, লা তাংসুর করলাম, মাংসুরুন করলাম, না সিরুন করলাম। এই যে এই শব্দ থেকে যে গঠিত হচ্ছে শব্দগুলো, এটাই মাজদার। আর মাজদার একটা আলামত হলো কি, এটা শুরুতে কি থাকে, আলিফ লাম থাকে। আচ্ছা, তারপর ইসমে মুশতাক্কাত। ইসমে মুশতাক্কাত হলো এমন কালিমা যা থেকে নির্দিষ্ট নিয়মে শব্দ গঠিত হয়। আর ইসমে মুশতাক্কাত কয় প্রকার? 7 প্রকার। এগুলো একটু জেনে রাখেন, এগুলো আমরা সামনে পড়বো, জাস্ট একবার পড়ে মুখস্থ করে নেবেন। ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে তাবদিল, ইসমে যরফ, ইসমে আলা, সিফাতে মুশাব্বাহ, ইসমে ফাইলিল মুবালাগাহ। এই 7 প্রকার। এই 7 প্রকারের যে ইসমে মুশতাক্কাত, এগুলো দ্বারা যে পরিবর্তন, এগুলো আমরা দেখব। আচ্ছা, তাহলে এসিম এতটুকু। এসিম আমরা আবার আমরা সরফে যখন নাহু যাব, নাহু বিশাল আলোচনা আছে এসিম নিয়ে, এসিমের আলামত, এসিমকে এসিম আবার কি 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 এসিম দ্বারা আমরা কি কি চিনবো, কোনগুলো দেখলে আমরা এটাকে এসিম বলবো। এসিমের আরও অনেক আছে, যেমন এসিম আবার 2 প্রকার, মারেফা হয়, নাকেরা হয়, হ্যাঁ, আরও অনেক। আবার এসিম, এই এসিম সম্পর্কে নাহর মধ্যে আরও অনেক বিষয়ে আলোচনা আছে। সরফে জাস্ট এতটুকু মনে রাখবেন, এসিম 3 প্রকার: ইসমে জামেদ, ইসমে মাজদার, ইসমে মুশতাক্কাত। আচ্ছা, তারপর আমরা চলে যাব ফেলে। আমরা ধারাবাহিকতা ফেলে চলে যাব। ফেল, কারণ কালিমা কয় প্রকার বলছিলাম? 3 প্রকার। একটা হচ্ছে এসিম, একটা ফেল, একটা হরফ। আমরা এসিম আলোচনা করলাম, এখন ফেল নিয়ে আলোচনা করব। এটা বিশাল আলোচনা, হয়তো এটা নিয়ে আমার অনেক ক্লাস নিতে হবে। এটা ফেলটা নিয়ে, ফেল সাধারণত 3 প্রকার, কিন্তু আমি এখানে আপনাদের বোঝার সুবিধার্থে 4 ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে ফেলে মাজি, একটা ফেলে মোজারে, একটা ফেলে আমর, একটা হচ্ছে ফেলে নেহি। ফেলে মাজি মানে অতীতকালীন কোনো কাজ, ফেলে মোজারে মানে হলো বর্তমান এবং ভবিষ্যৎকালের কোনো কাজ, আর ফেলে আমর হলো আদেশমূলক কোনো কাজ, আর ফেলে নেহি হলো এটা আদেশ, হয়তো এটা না আবদ্ধ কিছু হবে এমন। আচ্ছা, আমি এখানে একটা জিনিস লিখলাম, একটা লিখলাম হাল, একটা লিখলাম মুস্তাকবেল। কিসের নিচে লিখলাম? ফেলে মোজার নিচে লিখলাম। আবার আমি বলার সময় বলছিলাম ফেলে মোজারে বর্তমান এবং ভবিষ্যতের অর্থ প্রদান করে। মূলত আমাদের কাল, কাল মানে কি? জমান। জমান অর্থ কি? কাল। এ জমান কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে হাল, একটা হলো মাজি, আরেকটা হলো হাল, আরেকটা হলো মুস্তাকবেল। মাজি মানে অতীত, হাল মানে বর্তমান, মোস্তাকবেল মানে ভবিষ্যৎ। মাঝি তো আমরা এখানে ফেলামে, আর হাল আর মোস্তাকবেলকে একসাথে ফেলে মোজারের সাথে যুক্ত করা হয়েছে। তাহলে ফেলে মোজার মধ্যে কয় কাল বিশিষ্ট থাকবে? কয়টা কাল পাবো আমরা? হাল, মোস্তাকবেল, বর্তমান এবং ভবিষ্যৎ। আমরা যদি বর্তমান এবং ভবিষ্যতে কোনো কাজ করি বা করবো বুঝাই, তখন আমরা ফেলে মোজার সিগাগুলো ইউজ করব, বলার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে। এটা ফয়ক সমস্যা আমরা দেখব। আচ্ছা, তাহলে আমি ধারাবাহিকভাবে চলে যাচ্ছি পরের পৃষ্ঠায়। আচ্ছা, এখানে আমি আলোচনা করলাম ফেলে মাজি। ফেলে মাজি, এখানে ফেলে মাজির পরিচয় লিখলাম, কিন্তু লেখাটা আমি লিখি না, কারণ এত তো লেখা যায় না। কিছু কিছু জিনিস বলবো, আমার লেখা থেকে আমার কথা যেগুলো বলতেছে এগুলো খুব ইম্পর্টেন্ট, আপনারা একটু খেয়াল রাখবেন আর এগুলো অন্তর্গিতে রাখবেন। তো ফেলে মাজি হলো অতীতকালীন কোনো কাজ। আমরা যদি বলি অতীতকালের কোনো কাজ করা বা হওয়া বোঝায়, তাকে ফেলে মাজি বলে। এটা আপনারা অবশ্যই বুঝবেন এটা। তো এটার গঠন প্রণালী কিভাবে আমরা দেখি, আমরা আবার মনে করে চলে যাই। আমরা বললাম আফালা মুতাসাররিফের গঠন পদ্ধতি কিভাবে দেখলাম ফেলে মাজি গঠন হয় থেকে? মাজদার থেকে। তো আমরা দেখি কিভাবে, এখন সেটার প্রয়োগ। যেমন খেয়াল করেন, ফেলে মাজি গঠন করতে হয় মাজদার থেকে। প্রথমত আলামত মাজদারকে বাদ দিতে হবে, তারপর ফা কলমাতে, এখানে একটু ভুল হলো, ফা কলমা হবে এখানে, এটা হামজা। ফা কলমাতে জবর দিতে হবে, তারপর আইন কলমাতে বাব অনুসারে জবর জের পেশ দিতে হবে। আর এখানে মোফরাদের ক্ষেত্রে, শুধু খাস বা মোফরাদের ক্ষেত্রে লাম কালিমাতে সর্বদা কি দিতে হবে? জবর দিতে হবে। আমি এখানে যেমন উদাহরণটা এখানে খালি টেক্সট যাতে আপনাদেরকে বোঝাতে পারি, যেমন দেখুন আল ফেআইলু, এটা একটা মাজদার। এটা থেকে কীভাবে আমি এখন ফেলে মাজি গঠন করতেছি? দেখো, আমি বললাম কি ফেলে মাজি গঠন করতে হয় মাজদার থেকে। এটা মাজদার, ঠিক আছে, আমি নিলাম। আমি অনেক মাজদার মুখস্থ জানি, এর মধ্যে এটা একটা। আচ্ছা, বলছে আলামতে মাজদার বাদ দিতে হবে। তো আমি একবার বললাম মাজদার চিহ্নের আলামত একটা কি বললাম? শুরুতে কি থাকা? আলিফ লাম থাকা।
তাহলে আমি এখানে শুরুতে আলিফ লামটাকে বিলুপ্ত করতেছি। আলিফ লাম বিলুপ্ত করার পর আমার কি কি থাকে? ফা আইন লাম, এই তিনটা থাকে। আমি এই তিনটাকে এভাবে এখানে নিচ্ছি, ফা আইন লাম। ফাকে আমরা বলবো ফা কালেমা, আইনকে বলবো আইন কালেমা, লামকে বলবো লাম কলমা। আচ্ছা, তো কি বললাম? ফা কলমাতে জবর দিতে হবে, হ্যাঁ দিলাম। আচ্ছা, আইন কলমাতে বাব অনুসারে, তো ফাআলা তো এটা কি, ফাআলাটা কি বাবে ফাতাহ ইয়াফতাহের মাসদার, হ্যাঁ, যেহেতু এটা হরফে হলকি আইন কলমাতে আছে, আমরা এগুলো পরে বুঝবো। তো ফাতাহ ইয়াফতাহ যেমন কি, এটা আপনার বুঝবেন না যদি বেসিক ভাবে হয়ে থাকেন, অথবা শুরু থেকে মানে ইলমে সরফ শুরু থেকে করতেছেন, তাহলে বুঝবেন না। তবু বলতেছে ফাতা ফাতাহা ইয়াফ ইয়াফতাহু, এটা হলো বাব ফাতা ইয়াফতাহু। এই ইয়াফতাহ এটা মোজারো ধরি, আর ফাতাহা আমরা মাঝি ধরি। এই ফাতাহা বাবের মধ্যে আইন কলমাতে কি আছে? জবর না? তাহলে যেহেতু ফাআলা ফাতাহা ইয়াফতাহু থেকে, এই জন্য এখানে আইন কলমা জবর হওয়ার কারণে এখানে আইন কলমা কি দিব? আমরা জবর দেব। তাহলে ফা কলমা জবর, আইন কলমা বাব অনুসারে আমরা জবর নিলাম ফা। আর আমরা কি বললাম? মুফরাদের ক্ষেত্রে সবসময় ফেলে মাঝি কি হবে? ফেলে মাঝির লাম কলমা কি হবে? জবর হবে। আর এটাকে আমরা এইভাবে অনেকে শিখলাম, মুবনি আলাল ফাথা, মুবনি আলাল ফাথা, মুবনি সবসময় কি হয়? ফাথা হয়। তো ফেলে মাঝের সিগা মুবনি, আর এটা যেহেতু ফা কলমা এই জন্য জবর। তো এটা মনে রাখবেন, ফেলে মাজির শেষে সর্বদাই কি থাকে? জবর থাকে। আমরা ফেলে মাজি অহেদ চিনার আরেকটু উপায় হলো শেষে কি থাকা? জবর থাকা। আশা করি বুঝছেন। তারপর আসি ফেলে মাঝের প্রকার। ফেলে মাঝের প্রকার, ফেলে মাঝে মোট কয় প্রকার? 6 প্রকার। একটা হচ্ছে আল মাজি মুতলক, আল মাজি করিব, আল মাজি বাঈদ, আল মাজি ইস্তিমরারি, আল মাজি ইহতিমালি, আল মাজি তামান্নি, আল মাজি তামান্নি। এগুলো আমরা একটা একটা করে আলোচনা করব, কোনো সমস্যা নয়। অর্থও জানার দরকার নেই, আমরা আস্তে আস্তে শিখব। আমরা শুধু মুখস্থ করে ফেলবো এটাকে। ফেল মাঝি কয় প্রকার? 6 প্রকার। আল মাজি মুতলাক, আল মাজি করিব, আল মাজি বাঈদ, আল মাজি ইস্তিমরারি, আল মাজি ইহতিমালি, আল মাজি তামান্নি। আচ্ছা, তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে একটা কিছু লিখলাম, সেটা মনে রাখবেন। ফেলে মাজি এর সিগা মোট 14টি। তাহলে ফেলে মাজির সিগা কয়টি? 14টি। আমরা যে প্রথমে গঠন প্রণালী শিখছি সেটা হলো আল মাজি মুতলক এর গঠন প্রণালী। মানে এই যে আমরা কি বলে গঠন প্রণালী যেটা শিখলাম, সেটা কি শিখলাম? আল মাজি মুতলকের গঠন প্রণালী। এগুলোরও কিছু গঠন প্রণালী একটু একটু করে পরিবর্তন হবে, কিন্তু মূল গঠন প্রণালী হলো এটা। এটা কি? ফেলে মাজি মুতলাকের গঠন প্রণালী, এটাই বলা হয়েছে এখানে। আচ্ছা, শিখছি আমরা। আচ্ছা দেখো, মুতলাক মানে স্বাভাবিকভাবে কোনো কিছু হয়, মানে অতীতের কোনো কিছু সাধারণভাবে কোনো কিছু হওয়া। তো আমরা যেহেতু এখন সিগাতে চলে যাব, তো সিগাতে যাওয়ার জন্য আমরা যখন গর্দান টানবো অথবা সিগা বলবো, কিছু জিনিস আমাদের সাথে পরিচয় হতে হবে, নয়তো আমরা বুঝবো না। এই জন্য আমি সুবিধার্থে এখানে কিছু জিনিস আগে হাইলাইট করে তার পরিভাষার যে অর্থটাই সেটা তুলে ধরলাম। যেমন গায়েব, গায়েব অর্থ কি? অনুপস্থিত। আমরা বলি না সে গায়েব হয়ে গেল, মানে উপস্থিত নাই, সে হাওয়া হয়ে গেল। গায়েব মানে অনুপস্থিত। হাদের মানে কি? উপস্থিত। আচ্ছা, গায়েবের ক্ষেত্রে মুফরদ যখন হবে তখন বাংলা অর্থ করবো সে। কি বলছি বোঝার দরকার নেই, শুধু এতটুকু বুঝেন। মুফরদ হলে সে, তাসনিয়া হলে তারা, জমা হলে তারা। হাজারের ক্ষেত্রে মুফরদ হলে আমরা তো হাজার বুঝছি উপস্থিত, কিন্তু এটা কখন সিগার কথায় এটা ব্যবহার হবে এটা আমরা এখনো জানি না, ধরেন জানবো। আচ্ছা, হাদেরের মুফরদ বাংলা অর্থ হবে কি? তুমি। তাসনিয়া এর বাংলা অর্থ কি হবে? তোমরা। জমা এর বাংলা অর্থ হবে কি? তোমরা। আর মুতাকাল্লিম এটা হলো আমি, মুফরাদের ক্ষেত্রে, আর জমার ক্ষেত্রে আমরা। এটাকে আমরা একভাবে ইংরেজির ক্ষেত্রে বলি, আমরা পার্সন পড়ছিলাম না, পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন কারা? নিজে, যেমন আই, উই। সেকেন্ড পার্সন কারা? ইউ, তুমি। হ্যাঁ, উপস্থিত কাউকে বোঝানো হয়। আর থার্ড পার্সন কি? যে উপস্থিত নাই, এই নাম টাম, হি, সি, ইট, এগুলোকে বোঝায়। ঠিক, এটা হলো থার্ড পার্সন, অনুপস্থিত। আর এটা হলো সেকেন্ড পার্সন, আর এটা হলো ফার্স্ট পার্সন, মানে নিজের দিকে কি করবে? নিজেকে বলবে। আমি, আমরা, মানে ফার্স্ট পার্সন। আচ্ছা, আর এখানে মোজাক্কার বলতে এখানে পুরুষকে বোঝানো হয়। মুআন্নাস বলতে স্ত্রী মানে মহিলাকে বোঝানো হয়। মুফরাদ মানে একজন, তাসনিয়া মানে দুইজন, জমা মানে সকল। এসবাত মানে হা বাচক, নফি মানে কি? না বাচক।
এগুলো আমরা পরিভাষাগুলো যে একটু শিখি, কারণ এগুলোর সাথে আমরা কিছুক্ষণ পরে আমরা যে আলোচনা করবো এগুলো আমাদের আবার পড়তে হবে। তো এগুলো আগে থেকে আমরা এই শব্দ অর্থের বাংলাগুলো বা এটা কী কী বোঝাচ্ছে সেগুলো একটু জেনে নিচ্ছি, যাতে সুবিধা হয় আমাদের পরবর্তী লেসনগুলো বুঝতে। আচ্ছা, মারেফ মারুফ, সরি মারেফ না, মারুফ। মারুফ মানে যার কর্তা কি আছে, জানা আছে। যেমন আমি যদি বলি খলেদ কাজটি করলো, তো কাজটি কে করলো, খলেদ করলো। তাহলে এখানে দেখেন কাজ কে করলো, কর্তা জানা আছে। তাহলে এই যে করলো ফালা, এটা মারুফ, এটার কর্তা জানা আছে। কিন্তু আমি যদি বলি কাজটি করা হয়েছে, এখন কে করেছে কর্তা উল্লেখ নাই, হ্যাঁ, তখন এটা মাজহুল, মানে যার কর্তা কি নেই, জানা নেই, সেটা হলো মাজহুল। জাস্ট এতটুকু আমরা জেনে নিই। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি। আচ্ছা, কি বললাম এখানে একটু ভালো করে খেয়াল করেন, এটা আপনার পারলে যদি চান স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন, কারণ এটা লাগবে আমাদের। সেটা হলো কি, মনে রাখতে হবে 6 প্রকার ফেলে মাজির 24টা বহস রয়েছে। বহস কি জানা দরকার নেই, আমরা আস্তে আস্তে করে যাচ্ছি, শুধু এতটুকু জানে রাখেন 6 প্রকার ফেলে মাজি। ফেলে মাজি তো আমরা কিছুক্ষণ আগে পড়ে আসছি, কয় প্রকার পড়ছি, 6 প্রকার পড়ছি। এই 6 প্রকার বহস আছে কয়টি, 24টি। এই 24টার প্রত্যেকটাকে আমরা ধরে 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 তার সিগাগুলো বের করে কেমনে কি করতে হবে, কোনটাকে কি কীভাবে ব্যবহার করবে সেটা আমরা জানবো। এর আগে আমাদের কি মনে আছে, আমাদের 6 প্রকার কি কি, মতলক, করিব, বাঈদ, তারপর হলো আমাদের ইস্তেমবারে, ইহতিমালি, তামান্নি। তো ওই ধারাবাহিকতায় প্রত্যেকটি প্রকার 6 ভাগে বিভক্ত। আবার এইভাবে 4 কত, 24টি বহস হয়। যেমন কি দেখুন, ফেলে মাজি মতলক মারুফ। এখন ফেলে, এখানে আমি একটা জিনিস লিখতে ভুলে গেছে, পরে লিখে দিচ্ছি, এতবাদ ফেলে মাজি মতলক মারুফ। এখন আপনি কিন্তু মারুফ বলতে বুঝেন, কারণ আমি বলে আসলাম কিছুক্ষণ আগে কি মারুফ হলো যার কর্তা কি আছে, জানা আছে। এসবাত মানে কি বললাম, হা বাচক। আর ফেলে মাঝি মোতলাক মানে সাধারণ অতীতকাল, আপনি বলছেন। তাহলে হা বাচক বা অতীতকালে সাধারণ কোনো কাজ যার কর্তা জানা আছে এমন ফেলগুলো নিয়ে এটা আলোচনা হবে, বুঝছেন। তাহলে এসবাত ফেলে মাঝি মোতলাক মারুফ, এসবাত ফেলে মাঝি মোতলাক মাজহুল, যার কর্তা জানা নাই। নফি মানে না, নফি ফেলে মাঝি মোতলাক মারুফ, নফি ফেলে মাঝি মোতলাক মাজহুল, সবগুলো কিন্তু মোতলাক, হয় একটা মারুফ একটা মজুল, দুটোটা এসবাত। আর দুটোটা নফি, একটা হবে নফি মারুফ, একটা হবে মাজহুল। ঠিক একইভাবে ফেলে মাজি করিব মারুফ, এসবাত ফেলে, এটা এসবাত হবে এখানে, আবার ভুল করলাম, এসবাত ফেলে মাজি করিব মারুফ, এসবাত ফেলে মাজি করিব মাজহুল, নফি ফেলে মাজি করিব মারুফ, নফি ফেলে মাজি করিব মাজহুল। তাই এভাবে বাঈদ আমরা এভাবে বলতে পারি, এসবাত ফেলে মাজি বাঈদ মারুফ, এসবাত ফেলে মাজি বাঈদ মাজহুল, নফি ফেলে মাজি বাঈদ মারুফ, নফি ফেলে মাজি বাঈদ মাজহুল। আশা করি বুঝতে পারছেন। তারপর খেয়াল করেন ইস্তেমরারি, এসবাত ফেলে মাজি ইস্তেমরারি মারুফ, এসবাত ফেলে মাজি ইস্তেমরারি মাজহুল, নফি ফেলে মাজি ইস্তেমরারি মারুফ, নফি ফেলে মাজি ইস্তেমরারি মাজহুল। ইহতিমালি, এসবাত ফেলে মাজি ইহতিমালি মারুফ, এসবাত ফেলে মাজি ইহতিমালি মাজহুল, নফি ফেলে মাজি ইহতিমালি মারুফ, নফি ফেলে মাজি ইহতিমালি মাজহুল। তামান্নি, আচ্ছা, ইসমে ফাইল, এসবাত ফেলে মাজি তামান্নি মারুফ, এসবাত ফেলে মাজি তামান্নি মাজহুল, এসবাত ফেলে মাজি তামান্নি মারুফ, সরি নফি ফেলে মাজি তামান্নি মারুফ, নফি ফেলে মাজি তামান্নি মজহুল। একটু করে আইডিয়া করে পড়লেও আমরা কিন্তু এটা মুখস্থ করা ছাড়া শুধু একবার পড়ে বুঝে আমরা কিন্তু এটা আয়ত্ত করে ফেলতে পারি, বুঝছেন। একটু ভালো করে খেয়াল করলে দেন, এটা আসবাত, এটা আসবাত, দুইটা আসবাত, তার দুইটা নফি, একটা আসবাত হয় মারুফ, একটা আসবাত হয় মাজুল, একটা নফি হয় মারুফ, একটা নফি হয় মাজুল। এভাবে আমরা কিন্তু 6 প্রকার ফেলে মাঝে 24টা বহস মনে রাখতে পারি। আচ্ছা, তারপর আমরা এখন চলে যাব, যে বললাম একটা একটা করে আমরা এই 24টা বহসের মধ্যে 1 নম্বর বহস আসবাত ফেলে মাঝি মুতলক মারুফ, সেটা নিয়ে আলোচনা করতেছি। আসবাত ফেলে আমি আগে বললাম মাঝি মুতলক মানে সাধারণভাবে অতীতকালে কোনো কাজ, মারুফ মানে যার কর্তা জানা আছে, কর্তা জানা আছে অতীতকালে সাধারণ কাজ, এমন হাবোধক কাজ সেগুলো। আর এর আগে বললাম ফেলে মাঝি শিখা কয়টা, ফেলে মাঝি শিখা কয়টা, 14টা। কি কি আমরা একটু দেখিনি। আমরা কিন্তু এর আগে যখন আমরা ফেলে মাজদা থেকে মাজি গঠন করা শুরু করলাম, তখন আমরা আল ফাইলু মাজদার দ্বারা কি করলাম, উদাহরণ দিলাম। আবার যখন আমরা আবার আফালে মুতাসাররিফার পরিবর্তন দেখাচ্ছি, তখন আমরা নাসর থেকে নাসরা দিয়ে আমরা কি করলাম, একটা পরিবর্তন দেখালাম। আমি নাসরা থেকে নিলাম, সেটা একটু ভালো করে খেয়াল করেন। নাসর থেকে নাসারা,
এই নাসার 24টা সিগা কীভাবে ধারাবাহিকতা খেয়াল করেন। নাসার, নাসার, নাসারু, নাসারত, নাসারতা, নাসরনা, নাসারতা, নাসারতুমা, নাসারতুম, নাসারতে, নাসারতুমা, নাসারতুন্না, নাসারতু, নাসার না। তো আমি এখানে তিনটা তিনটা করে কী করলাম, ভাগ করে নিলাম। আর এই তিনটা কী কী আমি বলবো একটা একটা করে, দেখেন আগে মুখস্থ করার জন্য। নাসার, নাসার, নাসারু, নাসারত, নাসারতা, নাসারনা, নাসারতা, নাসারতুমা, নাসারতুম, নাসারতে, নাসারতুমা, নাসারতুন্না, নাসারতু, নাসর না। এভাবে আপনার তিনটা তিনটা করে ভাগ করে করে কী করতে পারেন, মুখস্থ করতেই পারেন। অ্যাটলিস্ট আগে প্রথমত আপনাকে এগুলো মুখস্থ করতে হবে, তারপর আপনার টেকনিক শিখবে কীভাবে কোনটা কোনটা কোন শিখ আমরা সেটা বের করতে পারবো। আর এই জিনিসগুলো মুখস্থ করে ফেলতে হবে। যেমন কি নাসার মুফরাদ মুজাক্কার গয়েব, নাসার তাসনিয়া মুজাক্কার গয়েব, নাসারু জামা মুজাক্কারে গয়েব, নাসার নাসারত মুফরাদ মুআন্নাস গয়েব, নাসারতা তাসনিয়া মুআন্নাসে গয়েব, নাসারনা জামা মুআন্নাসে গয়েব, নাসারতা মুফরাদ মুজাক্কারে হাজির, নাসারতুমা তাসনিয়া মুজাক্কারে হাজির, নাসারতুম জামা মুজাক্কারে হাজির, নাসারতে মুফরাদ মুআন্নাস হাজির। মুফরাদ বলতে এখানে ওয়াহিদ বললে হবে, ওয়াহিদে মুআন্নাসে হাজির বললে হবে। আর তাসনিয়া নাসারতুমা তাসনিয়া মুআন্নাসে হাজির, নাসারতুন্না জামা মুআন্নাসে হাজির, নাসারতু ওয়াহিদে মুফরাদ ওয়াহিদ অথবা মুফরাদ মুতাকাল্লিম, নাসারনা জামা মুতাকাল্লিম। তো দেখেন আমি এখানে কিন্তু ভাগ করে নিলাম। প্রথম তিনটা হলো মুজাক্কারের, পুরুষ কাজটা করবে কে, পুরুষে। এই গর্দানগুলো দ্বারা বা এরকম মাঝে থেকে যখন আমরা মাঝিতে তৈরি করব, তখন এই তিনটা ফর্মে যখন আমরা গর্দান টানবো, তখন ওই তিনটা কাজটা কে করবে, পুরুষে করবে, অনুপস্থিত কেউ। কারণ এটা আমরা আবার এখানে বলে দিলাম গয়েব। আর এটা হলো মুআন্নাস, এই যে তিনটা হলো মুআন্নাস, লিখে দিলাম মুআন্নাস। আর এই মুজাক্কারের মুআন্নাস প্রথম 6টা গয়েবের সিগা, তাহলে 14টি সিগার প্রথম 3টি মুজাক্কারের, দ্বিতীয় 3টি মুআন্নাসের, আর প্রথম 6টি হলো গয়েবের মানে অনুপস্থিতের। আমি যদি বাংলা অর্থ করি, নাসার সে একজন পুরুষ সাহায্য করলো, নাসার তারা দুজন পুরুষ সাহায্য করলো, নাসারু তারা সকল পুরুষ সাহায্য করলো। এখানে আমি পুরুষ বললাম, আবার সে তারা তারা করে উল্লেখ করলাম যেহেতু গয়েবের। কারণ আমরা আগে ফোর আসছে গয়েবে আমরা কি বলবো, মুফরাদের ক্ষেত্রে সে বলবো, তাসনিয়ার ক্ষেত্রে তারা বলবো, জামার ক্ষেত্রে তারা বলবো। আচ্ছা, নাসারত আমরা কি বললাম, এটা মুফরাদ মুআন্নাস গয়েব, তুমি অর্থ করতে পারো নাসারত সে একজন স্ত্রী সাহায্য করলো, স্ত্রী বলবো। নাসারতা তারা দুজন স্ত্রী সাহায্য করলো, নাসারনা তারা সকল স্ত্রী সাহায্য করলো, কারণ এটা মুআন্নাস। আবার এখানে সে বললাম, তারা বললাম, কারণ এটা গয়েবের। কারণ আমরা জানি প্রথম 6টা হলো গয়েবের সিগা। আশা করি বুঝছেন। এবার দেখেন নাসারতা, এটা মুফরাদ মুজাক্কারে হাজির, এটা কিন্তু মুজাক্কারের। এই প্রথম তিনটা কি মুজাক্কারের, মানে 7 থেকে 9 পর্যন্ত যে সিগাগুলো সেগুলো হলো মুজাক্কারের। কিসের, হাজিরের। তাহলে অর্থটা কেমন করব, তুমি দিয়ে। আর আমরা বললাম হাজিরের মুফরাদ কি হয়, তুমি। তাহলে নাসার তা মুফরাদ মুজাক্কার হাজির, মানে কি তুমি একজন পুরুষ সাহায্য করলে। আবার বলতেছে তুমি একজন পুরুষ সাহায্য করলে। নাসার তোমরা দুজন পুরুষ সাহায্য করলে, এটা তাসনিয়া মুজাক্কার হাজির। নাসার তোমরা সকল পুরুষ সাহায্য করলে। আবার এটা এই যে বললাম 9টা, 10টা থেকে এই যে 12টা, 12টা, এই 12টা হবে মুআন্নাসের, কিন্তু কিসের, হাজিরের। যেমন নাসার তুমি একজন স্ত্রী সাহায্য করলে, নাসার তোমরা দুজন স্ত্রী সাহায্য করলে, নাসার তোমরা সকল স্ত্রী সাহায্য করলে। তাহলে আমরা বলতে পারি 7 থেকে 9 পর্যন্ত এগুলো মুজাক্কারের, আর 10 থেকে 12 পর্যন্ত এগুলো মুআন্নাসের। কিন্তু পরে যে 6টি সিগা বললাম, দ্যাটস মিন বলতেছে 7 থেকে যে 12 পর্যন্ত সিগা সেগুলো সবগুলো কিসের সিগা, হাজিরের সিগা। আর লাস্টে খেয়াল করেন নাসার এটা ওয়াহিদে মুতাকাল্লিম, আর নাসার না এটা হলো কি জামা মুতাকাল্লিম। তো এই দুইটা কি বললাম আমি, দেখেন এখানে মুজাক্কারও বললাম, মুআন্নাসও বললাম, কারণ এটা তো ফার্স্ট পারসন। আমি পুরুষ হতে পারি, মহিলা হতে পারি। আমি নাসার তো আমি সাহায্য করলাম, এটা মহিলাও কথাটা বলতে পারে, সে অধিকার রাখে, পুরুষ এটা অধিকার রাখে। এই জন্য এটা হবে দোনোটা ক্ষেত্রে মুজাক্কার মুআন্নাসে ব্যবহার করতে পারবে, কিন্তু এগুলো মুতাকাল্লিম ফার্স্ট পারসন, নিজেকে বুঝাবে। হ্যাঁ, আর এটা ওয়াহিদের ক্ষেত্রে হবে আমি একজন,
আর জমার ক্ষেত্রে আমরা সবাই। আশা করি বুঝতে পারছেন। তারপরে আমি এখানে লিখলাম সিগা চিনার সহজ পদ্ধতি। এখন আমরা এগুলো কিন্তু আমি আবার বলে রাখতেছি, এগুলো কিন্তু আপনার অনেক প্র্যাকটিস করতে হবে। এগুলো আগে মুখস্থ করতে হবে, গর্দানগুলো, তারপর সিগাগুলো মুখস্থ করতে হবে, কোনটা মোজাক্কার কোনটা মুয়ান্নাস। এই যে আমি তুমি সে তারা সে বলে দিয়ে আমি উল্লেখ করলাম, এগুলো আপনারা আগে বুঝে শুনে এগুলো মুখস্থ করতে হবে, তারপর টেকনিক। এর আগে নয়, এর আগে হলে ভুল হবে। আমরা 24টা বহসের একটি বহস আসবাদ ফেলে মাঝে মুতলাক মারুফ নিয়ে আলোচনা করতেছি। আর এই সিগে সিনার সহজ পদ্ধতি আমি এখানে আপনাদের সাথে শেয়ার করতেছি। যেমন আর নাসরু সাহায্য, আর নাসর অর্থ কি সাহায্য, এটা হলো মাসদার, কারণ আলিফলাম আছে এখানে আমরা জানি। এটা থেকে নাসারও যে করলাম আমরা আবার বলতেছি, ফেলে মাঝে সিগে কয়টা? 14টা। 14টার মধ্যে মোফরাদের হলো 5টা, জমার হলো 5টা, তাসনিয়ার হলো 4টা। জমা 5, মুফরদ 5, কত হলো 10, আর তাসনিয়া কত 4, কত হলো 14। এই 14টি সিগার মধ্যে আমি প্রথমে অহেদে মানে অহেদ অথবা মুফরদ, এখানে মানে অবলিক দিলাম, অহেদ অথবা মুফরদ। এই 5টি সিগা কীভাবে চিনবে সেটা সহজ পদ্ধতি দেখাচ্ছি, খেয়াল করেন আপনার। প্রথমটি মানে প্রথম সিগাটি 3 কালমা বিশিষ্ট, 3 কলমা বিশিষ্ট মানে এটা কি মুফরদ, বুঝে নেবেন। ফাআলা, নাসারা, জাহাবা, দরাবা, আরও যা যা আছে এরকম, এগুলো সবগুলো 3 কলমা বিশিষ্ট। যদি শেষে জবর হয়, শুরুতে জবর হয়, সেগুলি কি হবে? মাজি হবে। আর মাজি কিসের সিগা হবে? অহেদে মোজাক্কারের সিগা, প্রথম 3 কলমা বিশিষ্ট। আর তো বাকি থাকে আর কয়টা? 4টা। আমরা দেখেন আমি এখানে বিশাল বড় এক কি লিখলাম, তা লিখলাম। এই তায়ের মধ্যে আমি 4টি চিহ্ন দিলাম, একটা হলো জজম, একটা হলো জবর, একটা হলো জের, একটা হলো পেশ। এই 4টা চিহ্ন দ্বারা আমি আরও অহেদের 4টা সিগা আপনাদের সাথে পরিচয় করে দেবো কোনটা কি হবে। যেমন যদি তা থাকে, তার উপর যদি তা থাকে তাহলে আপনি এটা শিওর হয়ে নেবেন এটা কি মাঝের মধ্যে অহেদের সিগা। কথার কথা, কেউ যদি আপনাকে বলছে তুমি বলো দেখি সামিআতা বা সামিআত, এটা কোন সিগা? এখন আপনি খেয়াল করবেন সামিআত শেষে তা আছে, এটা ওয়াহিদ হবে। এবার কী হবে? গয়েব মোজাক্কার হবে না মুয়ান্নাস হবে, এটা ফরের বিষয়, কিন্তু তা আছে তাহলে এটা কী হবে? মুফরদের সিগা হবে। আচ্ছা, তো আমরা এখন শিখে নিব কোনটা গয়েব কখন হবে, আর হাজের কখন হবে, আর মোজাক্কার কখন হবে, মুয়ান্নাস কখন হবে। দেখেন খেয়াল করেন, আমি আবার বল, যখন সাকিন হবে, তাহের উপর যখন সাকিন হবে তখন এটা হবে মুফরদ মুয়ান্নাস, মুফরদ মুয়ান্নাস গয়েব, মুফরদ মুয়ান্নাস গয়েব। আমি একটু ফান করে বলতে পারি, যেমন ফান্তা বাত, এটা কোন সিগা হবে? যেহেতু তা সাকিন আছে আপনি শিউরলি বলতে পারেন মুফরদ মুয়ান্নাসে গয়েব। ঠিক আছে, আমি যদি ফালাত তা সাকিন আছে তাহলে মুফরদ মুয়ান্নাসে গয়েব। এভাবে আমি যদি খেয়াল করেন, যদি তায়ের উপর জবর থাকে তোর কি বলবো আমরা? তায়ের উপর যখন জবর থাকবো তখন আমরা বলবো এটা অহেদে মোজাক্কারে হাজের। তায়ের উপর যখন জবর থাকবে তখন কি বলবো? অহেদে মোজাক্কারে হাজের, মোজাক্কার হবে, মুয়ান্নাস না। একটু সুবিধার্থে বলি, আল্লাহ তাআলা মেয়েদের উপর কাদের নেতৃত্ব দিতে বলেছেন? পুরুষদেরকে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই, তাহলে পুরুষটা কি থাকে? উপরে থাকে। তাহলে তায়ের উপর যখন কি থাকবে? জবর থাকবে, তখন এটা হাজের হবে কিন্তু সেটা মোজাক্কারের হবে। জের হলে হাজর হবে কিন্তু সেটা কি হবে? মুয়ান্নাস হবে। আশা করি বুঝছেন, শুধু আপনার মনে রাখার টেকনিকটা, আর অন্য কিছু না। তাহলে এটা যদি জবর থাকে তাহলে আমরা কি বলবো? অহেদে অহেদটা হবে, এটা আমরা জানি, মোজাক্কারে হাজের হবে। আর যদি জের হয় তাহলে কি বলবো? মুয়ান্নাসে হাজের। আর অহেদ তো আমরা জানি অহেদে মুয়ান্নাসে হাজের। আর অহেদ কয়টা থাকে? একটা, চলো ফেশ। যদি ফেশ হয় তাহলে আমরা বুঝিনি ওটা অহেদে মুতাকাল্লিম। ফাআলতু, নাসারতু, দাখালতু, কথার কথা, এগুলো সবগুলো কি অহেদে মুতাকাল্লিম। হ্যাঁ, এগুলো সব হয় নাসারতু, আমি সাহায্য করেছি, আমি ফার্স্ট পারসন তু হলে। আশা করি আপনারা এই শিক্ষাগুলো বুঝে নেবেন। হ্যাঁ, যেমন আমি যদি মনে করেন বললাম হররিমাত আলাইকুম, একটা কোরআন আয়াত, এটা হররিমাত, এখানে কি আছে? তার মাঝে সাকিন আছে না? এখন যদি বলে হররিমাত কোন সিগা, আপনি কি বলবেন? তার মাঝে সাকিন আছে, সাকিন হলে কি হবে? মুফরদ মুয়ান্নাসে গয়েব। খুব সহজ, বুঝছেন? আশা করি বুঝবেন আরও। এটা যদি আপনারা না বোঝেন তাহলে ভিডিওটা একটু টেনে আবার দেখে নেবেন। আচ্ছা, এই কথাগুলো এখানে আমি লিখছি, আর অন্য কিছু না। আর তাসনিয়ার, যেমন তাসনিয়া থেকে কয়টা? 4টা। এই 4টা কি কি আমি আপনাদের দেখাই। একটা হলো নাসার, একটা আলিফ থাকবে। আরেকটা হলো কি নাসারতা, তা আলিফ থাকবে। আরেকটা দেখ নাসার তুমা, এখানেও তুমা, এখানে নাসার তুমা, 2 তুমা তাসনিয়া। আরেকটা হলো
নাসা র আলিফ দিয়ে একটা টান দিবেন, আর একটা নাসার তা দিয়ে বলে একটা টান দিবেন, সেটা মুয়ান্নাস। কিসের? তাসনিয়ার। নাসা র মোজাক্কার, কিসের? তাসনিয়ার। তুমা হয় এটা মোজাক্কার হবে, নয়তো মুয়ান্নাস হবে, কারণ তুমা মোজাক্কারও থাকে মুয়ান্নাসও থাকে। এটা আপনার এবারত অনুসারে আপনাকে অর্থ করতে হবে। একটা সমস্যা নেই, আমরা সামনে গেলে আরও বিস্তারিত আলোচনা করব। তাহলে আর কি থাকে? জমার। জমা কয় সিগা? 5 সিগা। 5 সিগার মধ্যে দেখেন ওয়াও যদি হয়, ওয়াও আলিফ যদি হয়, তাহলে এটা হচ্ছে জমা, কিন্তু কিস হবে? মুজাক্কার গয়েব হবে। কিন্তু নাসার না, শুধু না হবে। এখানে কথা আছে, এখানে না এখানেও একটা আছে, এখানেও একটা আছে। শুধু যদি নাসার না হয়, নাসর না হয়, না টান নাই, তাহলে এটা হবে জমা মুয়ান্নাসে গয়েব। কথা বুঝছেন? আর দেখেন নাসার তুম, এটা জমা মুজাক্কারে হাজের। নাসর তুন্না জমা মুয়ান্নাসে হাজের। তুন্না নুন, এইগুলো দেখেন একটু একটু করে, এগুলো মুয়ান্নাস আলামত। এই যে তা সাকিন মুয়ান্নাস আলামত। তো তুম এগুলো হচ্ছে কি? জমা মুজাক্কারে হাজের। আর দে নাসার না বলে টান দিলে তাহলে কি হবে? জমা মুতাকাল্লাম। আমি যদি বলি নাসার না, টান না দিই, তাহলে কি হবে? জমা মুয়ান্নাসে গয়েব। আর যদি বলি নাসার না, তাহলে কি হবে? জমা মুতাকাল্লিম। এগুলো আমাদের অনেক কাজে লাগবে। এগুলো আমরা যখন কথা বলবো, লিখতে যাব, তখন আমাদেরকে এগুলো প্রয়োগ করতে হবে। এখন বুঝবেন না, কিন্তু পরে যারা বিজ্ঞানী মানে শুরুর দিকে তারা মুখস্থ করে ফেলবেন। আর যারা আগে থেকে জানেন তারা তো তার ভালো, তারা রিহার্সাল হবে, তারা একটু রিভিশন হিসেবে তারা দেখে নেবে আর কি। তো তারপর আমি চলে যাচ্ছি, এটা তো বললাম। তাহলে আমরা সিগের সাথে পরিচয় নিলাম। এবার বাংলা অর্থ খেয়াল করেন। কি অর্থ? বাংলা অর্থ। তো আমি এর আগে বললাম বাংলা অর্থ, কিন্তু আমি অলরেডি বলে দিলাম, তবু আপনাদের আবার সুবিধার্থে আমি এক্সট্রা করে আলোচনা করতেছি। সে যেমন খেয়াল করেন, সে একজন পুরুষ সাহায্য করলো। নাসারর ক্ষেত্রে নাসার, তারা একজন পুরুষ সাহায্য করলো। নাসারু তারা দুজন, তারা সকল পুরুষ সাহায্য করলো। এভাবে সে একজন স্ত্রী সাহায্য করলো, তারা একজন স্ত্রী, তারা সকল স্ত্রী। তুমি, ওই তুমি হাজিরের ক্ষেত্রে খেয়াল আছে, যেমন কি নাসার তা, সে তুমি একজন পুরুষ। নাসার তুমা তোমরা। নাসার তুম তোমরা সকল। যদি বলি নাসার তে, এখন আমি বললাম না তে, তাই লিসে কি আছে? জের আছে। আর রিজালু কাওয়ামুন আলা নিসাই, মেয়েরা কই থাকবে? বলার কথা আর কি, তাহলে জের থাকবে। জের হলে মুয়ান্নাস হবে, তাহলে কি হবে? নাসার তে তুমি একজন স্ত্রী সাহায্য করলে। নাসার তুমা তোমরা, ওই তুমা যে তাসনিয়া দুইটা হয় এটা। আর না তোমরা, তাহলে কি হয়? নাসার তুন্না, ওই তুন্না মুয়ান্নাস আলামত। তুন্না তোমরা সকল স্ত্রী সাহায্য করলে। আর নাসার তু তু হয়তো মতা করলে। আর যদি বলি নাসার না আমরা সকল, এ আর কি। যেমন সবাই একটা কথা বললো, তুমি বললো কুলতু, আমি বলি কুলতু, আমি বললাম। বুঝছেন? আমি বললাম। এই দেন আমি মনোভাব প্রকাশ করতেছি কি দিয়ে? সিগে দিয়ে, কুলতু আমি বললাম। আমি যদি কলা বলি হবে? কলা হলে তো সে সে বললো। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে করে আমরা শিখবো। জাস্ট আপনারা শুধু আমি কি বলি, অথবা যেভাবে একটু ধারাবাহিকভাবে আমি যেভাবে সাজিয়েছি এভাবে যে বলতেছে, আপনারা শুধু জাস্ট একটু মনে রাখবেন। এগুলো সামনে বিশাল আলোচনা আছে, আমি বারবার বলতেছি, আমি যেটুকু সম্ভব আমি সেটা চেষ্টা করব কমপ্লিট কোর্স শেষ করার জন্য, সরফের এবং নাহর। তো এ হলো মাঝে। আর এখানে একটা কাজ আপনার জন্য হোমওয়ার্ক থাকবে, বাড়ির কাজ, সেটা হলো মাঝে মতলাক থেকে পরিবর্তন করবেন। এগুলো আল ফেলু, ধরুন এটা মাছদার, এটার মাঝে শিখে হবে কি? ফাআলা, ফাআলা ফাআলা আদি করবেন। আর দিহবু জাহাবা, জাহাবা জাহাবা। আর দুখুলু দাখালা, দাখালা। আর দরবু দরাবা, দরাবা। তাহলে আর সামিয়াও, তাহলে কী হবে? সামিয়া, সামিয়া। এইভাবে আপনি কী করবেন? এগুলো আপনার কী থাকবে? বাড়ির কাজ থাকবে, এটা হোমওয়ার্ক থাকবে। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা দেখেন, আমরা কিন্তু মাঝি 6 প্রকারের যে 24টা বহস, তার মধ্যমাত্র আমরা মাত্র কয়টা আলোচনা করলাম? একটি আলোচনা করলাম। বুঝতে পারলেন? একটা যদি বুঝতে পারেন, আরগুলো খুব সহজ, খুব সহজ। শুধু গঠন প্রণালী একটু হালকা পরিবর্তন হবে। কিন্তু আমি আবারও বলছি, গঠন প্রণালী, মূল গঠন প্রণালী কিন্তু আমাদের এটা। এই প্রথমে যে গঠন প্রণালী আপনাদেরকে বললাম, এটা হলো আমাদের মূল গঠন প্রণালী। তো আশা করি সবাই উপকৃত হবেন। বাড়ি কাজগুলো করবেন, নিজেরা করে প্র্যাকটিস করবেন। ইনশাল্লাহ আগামী ভিডিও যেটা নিয়ে আসবো, এটার মধ্যে আমরা মাঝহুলের গঠন প্রণালী দেখব। আমরা মাঝহুলের গঠন প্রণালী দেখে আসবাদ ফেলে মাঝে মতলাক মাঝহুলের সিগাগুলো দেখবো। তারপর নফি মধ্যে আমরা মা এনে কী করে না করে সেগুলো মারুফটা দেখবো। মারুফ তো আমরা একভাবে শুনছি, মাঝহুল তো এটা এখানে পরিচয়, এখানে পরিবর্তন, এখানে গঠন প্রণালী দ্বারা শিখতে পারলে এখানে এটা আমাদের প্রয়োগ হয়ে যাবে।
তো একবার মারফ একবার মাজুল শিখলে এখানে সব মারফ মাজুল একই হবে। শুধু একটা করবের ক্ষেত্রে কি কদ যুক্ত হবে, বাইদের ক্ষেত্রে কি কানা যুক্ত হবে, এইগুলো হালকা শুধু পরিবর্তন আমরা দেখবো। মনের ভাব প্রকাশ করার জন্য আমরা এখানে অনেক কিছু শিখতে পারবো। আশা করি বুঝছেন। আর এই ভিডিও এটা একটু আপনারা মুখস্থ করে ফেলবেন, এই 4টা পয়েন্ট স্ক্রিনশট নিয়ে থাকবেন। আর যদি আপনার কাছে কিতাব থাকে তাহলে ওই কিতাব পৃষ্ঠা বের করে এটা মুখস্থ করে ফেলবেন। আশা করি সবাই উপকৃত হবেন। আর তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।